নমস্কার বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আপনারা যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আছে, একটি নতুন ওয়েবসাইট ssc.gov.in, এখানে আসবেন। এখানে তো আপনারা প্রথমেই চলে আসবেন যে ssc.gov.in এই ওয়েবসাইটটিতে, যেটা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন লগ ইন অপশান। তো এখানে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন, যেহেতু আপনারা প্রথম ইউজার। তো এইটা নিচের দিকে একটু স্ক্রল করে নামিয়ে দেখতে পারবেন কন্টিনিউ একটি অপশান আছে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ড নাম্বার যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং ইয়েস করে আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি কার্ড, আধার কার্ড যদি আপনাদের না থাকে তাহলে আপনারা যে কোনো একটি আইডেন্টি কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়েও করতে পারবেন। এখানে দেখা আছে ক্যান্ডিডেট নেম যেটা দিতে হবে, যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি দেওয়া আছে সেই নামটি। আর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি নামটি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, অথবা নো রেখে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনাদের জেন্ডার যেটা মেল ফিমেল বা যেটা আছে সেটা আপনি এখানে দিবেন আপনার অনুযায়ী। এখানে ডেট অফ বার্থটা দিবেন এবং ডেট অফ বার্থটা আবার ঘুরিয়ে দিতে হবে কনফার্ম করার জন্য। এখানে আপনার বাবার নাম দিতে হবে এবং এখানে আপনার মায়ের নাম দিতে হবে, এটা আবার দ্বিতীয়বার দিতে হবে কনফার্মেশনের জন্য। এবং আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করছেন সেই স্কুলের বা বোর্ড, সেই স্কুলের বোর্ড কোন বোর্ডের আন্ডারে ছিল সেটা এখানে দেবেন। এরপরে আপনাদের রোল নাম্বারটা দিতে হবে, যেটা মাধ্যমিকে আপনাদের রোল নাম্বার ছিল, যেটা ম্যাট্রিকুলেশন পাসের সময় আপনারা দিয়েছিলেন। এবং এখানে দেখেছেন কোন সালে মাধ্যমিকটা পাস করেছিলেন তার সেই সালটি এখানে উল্লেখ করতে হবে। এখানে যে হাই সেকেন্ডারি থাকলে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আপনার আছে, আপনার যেটা MA BA গ্র্যাজুয়েশন HS যেটা আছে আপনার সেটা এখানে সিলেক্ট করবেন। এবং এখানে দেখতে হবে যে এখানে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এবং ক্যান্ডিডেট ইমেল ID, এবং এই দুটোই আপনাকে দিয়ে মোবাইলে OTPর মাধ্যমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে আসা যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিবেন এবং আপনার ইমেলে আসা একটি পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনারা ওল্ড পাসওয়ার্ডটি দেবেন, অর্থাৎ ইমেলে যে পাসওয়ার্ডটি আছে সেটা দেবেন। তারপরে আপনারা একটি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা আপনারা প্রথমে একটি অ্যালফাবেটিকলি একটি বড় হাতের লেটার, একটি ছোটো হাতের লেটার, একটি স্পেশাল নাম্বার এবং নিউমেরিক নাম্বার, এই 4টি ফরম্যাটের উপর ভিত্তি করে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করবেন। লগ ইন করার কোশ্চেন দিতে হবে যে সিকিউরিটি কোশ্চেনের জন্য। তো দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, কোন সিটিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। আমি মেদিনীপুর লিখে দিলাম। এবং দিতে হবে যে আপনার কোন একটি ফেভারিট মুভি, সেটা আমি দিয়ে এবং সেভেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি একটি অপশান দেখাবে, তো ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে একটি উপরের দিকে ওঠাবেন, যেখানে হ্যালো ক্যান্ডিডেট বলে একটি আপনার কাছে ফর্ম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আবার দ্বিতীয়বারের জন্য আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার, যেটি আপনার এসেছে মেসেজে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ডটি যেটা নতুন দিয়েছেন সেটা দিয়ে আবার ওকে করে সিলেক্ট করে আপনার পরবর্তী যে পেজে সেটি খুলে যাবে। এখানে আপনারা কিছু অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কাস্ট চেয়েছে যেটা UR দেবেন, আর এটা দিতে সিটিজেন অফ ইন্ডিয়া। তো আপনারা যদি ভারতের জনগণ হন তাহলে এখানে সিটিজেন অফ ইন্ডিয়া ক্লিক করবেন। এরপরে আপনারা নিচের দিকে একটু নামাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে, সেটি দেওয়ার পরে আপনারা যদি ডিসেবিলিটি হয় তাহলে ডিসেবিলিটি বার্থ সার্টিফিকেটটা আপলোড করবেন। এখানে অ্যাড্রেস দিতে হবে, তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই আপনাকে এখানে ফিল করতে হবে। তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল ডিটেলস সাকসেসফুলি বলে একটি অপশান আসবে। এরপরে এখানে ডিক্লারেশনে আসবেন। ডিক্লারেশনে এখানে আপনারা আই এগ্রি টু অ্যাবভ দিস টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এখানে ডিক্লেয়ার করবেন এবং ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি অপশান দেখাবে। এরপরে আপনাদেরকে চলে যেতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার যে ড্যাশবোর্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো ড্যাশবোর্ডের মধ্যে আপনারা সমস্ত কিছু, আপনার নাম, ইমেল ID, আপনার বাবার নাম, অ্যাডমিট কার্ড, তার রেজাল্টের এরিয়া সব কিছু দেখতে পারবেন। তো এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন অ্যাপ্লাইয়ে। এরপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি পেজ আসবে। এটাই দেখতে পাচ্ছেন যে পেজটি একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে ফর্ম ফিল আপের অপশানে ক্লিক করবেন। ফর্ম ফিল আপের অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, এগুলো আপনাদের সব কিছু চেক করে নিতে হবে।
চেক করে নেওয়ার পরে আবার নিচের দিকে নামিয়ে একদম স্ক্রল করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেভ সাকসেসফুলি দেখাবে। তো এরপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আবার একটি অপশান আসবে, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে আপনার এডুকেশন ডিটেলস চাইবে। তো এডুকেশন ডিটেলসের মধ্যে আপনার উচ্চ মাধ্যমিক যে কোনো স্কুল থেকে করেছেন তার উচ্চ মাধ্যমিক যেখান থেকে করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন, সেই বোর্ডটা সিলেক্ট করবেন, এডুকেশন বোর্ড। তো আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে সেটা দেবেন। এখানে যে পাস করেছেন সেই পাসটা লিখতে হবে। পাসিং ইয়ার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। পাসিং ইয়ার সিলেক্ট করার পরে আপনাদের এখানে কোন ইউনিভার্সিটি বা কোন স্টেট থেকে করেছেন সেই স্টেটটা এখানে দিতে হবে। স্টেটটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে। তো কোন বোর্ড আপনার যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি দিবেন, তারপরে রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বারটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান যে আছে, যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার এক্সপায়ার বলছেন কিনা সেটা জিজ্ঞাসা করছি, আপনার এজ রিল্যাক্সেশন আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে, এবং আপনি কোনো কিছু কোনো অফিস এর আগে কোথাও সরকারি কোনো কর্মচারী ছিলেন কিনা সেটা। তো এগুলো সমস্ত কিছু নো করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে পরবর্তী পেজটিতে আপনি চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু প্রিফারেন্স, যে আপনার যে এক্সাম সেন্টার পড়বে তার একটা প্রিফারেন্স কোড দিতে বলছে। তো আপনারা 3টে প্রিফারেন্স কোড আছে, যে 3টের মধ্যে আপনার পছন্দ মতো আপনারা বেছে এখানে নেবেন। প্রিফারেন্স কোড যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো 3টে আমি প্রিফারেন্স কোড এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচের দিকে নামাবেন, দেখবেন যে এখানে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলি আপনারা আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ইয়েস অথবা নো করে পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো বন্ধুরা এরপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফটো এবং সিগনেচারের যে ঘরটি সেখানে চলে আসবে। তো ফটো আর সিগনেচার এখানে আপলোড করবেন। দেখতে পাচ্ছেন যে ফটো আপনাদেরকে এখানে আপলোড করতে পারবে। আপনারা চাইলে লাইভ ক্যাপশন বা লাইভ ফটো ক্যাপচার করেও এখানে আপলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বা কিউআর কোডের থ্রু দিয়ে আপনারা ফটো দেখতে পাচ্ছেন। এখানে ফটোর সাইজ দেখতে পাচ্ছেন যে 20 KB 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে জেপিইজি ফরম্যাট, এবং তার ডাইমেনশনও দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে 4 থেকে 4 সেমি থেকে 2 সেমির মধ্যে। তো এখানে অ্যালাউ করে আপনি লাইভ ফটো এখানে ক্যাপচার করে সাকসেসফুল হয়ে যাবে। তো ফটোটা সিগনেচার আপলোড করার পরে সাকসেসফুল ওকেতে ক্লিক করার পরে এখানে ডিক্লারেশন আসবে। তো ডিক্লারেশনটা আপনারা ক্লিক করে ওকে করবেন। করার পরে দেখবেন রিসিভ ফান্ড সাকসেসফুলি ভেরিফাই পেন্ডিং। এরপরে বন্ধুরা আপনাদেরকে পুনরায় আবার ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে এবং আপনাদের ওখানে দেখতে পাবেন আপনার যে অ্যাডমিট কার্ড কবে পাবেন তার নোটিফিকেশন আসলে আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের এটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।